তোমাকে না তাহলে যাচ্ছি ওই করে না পুকুর পাড়ে বাইরে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা ধরে, তারপরে যে যাচ্ছি নিয়ে এসছে সব কিছু বাজার করে নিয়ে এলাম। বাজার নিয়ে এসছে কাঁচকলা, সজনে পাতা। আমাদের গ্রামের বাড়িতে বলে সজনে পাতাও কিনে খায়। ইয়ে আছে শিঙি মাছ আছে বাড়িতে, শিঙি মাছ দিয়ে কলার ঝোল করবো। আর দেশি মুরগি নিয়ে এসেছি, ঠিক আছে? তো তোমরা যাও। হ্যাঁ, লাগতে সেখানতে হচ্ছে, তো যাও নিয়ে এসো। অনেকদিন পরে পুকুর পাড়ে চলে আসলাম আমরা। পুকুর পাড়ে অনেক ঘাস হয়ে গেছে, দেখুন বেড়াটা শুয়ে পড়েছে হাওয়াতে, মানে ঝড় দিয়েছিল হয়তো তার জন্য। আর পুকুরে জলটাও বেড়েছে। নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে পুকুর পাড়ে চলে আসলাম। তা পুকুর পাড়ে নালতে শাকের গাছ হয়েছে অনেক বড় বড়। সে ছোট ছোট ছিল, তখন বৃষ্টি হয় নাই, বাড়ে নাই, আর জল দিতেও আসতে পারি নাই। আমার পায়ে প্রচুর ব্যথা ছিল তার জন্য। আর মাসির বাড়ি গেছিলাম, পিয়ার মাসির বাড়ির থেকে চলে আসলাম। আর পিয়াকে রেখে গেছি, পিয়া তো আজকে বাড়ি চলে যাবে। তা কটা নালতা শাক তুলে নিয়ে আসি। আর পিয়ার বাবা দেশি মুরগি নিয়ে আসছে, খাওয়া দাওয়া করে পিয়া আজকে বাড়ি চলে যাবে। পিয়া তো কদিন ছিল আমাদের বাড়িতে, আজকে পিয়া বাড়ি যাবে। চলো যাই, আমার হচ্ছে যাওয়ার আশা কাজ। তো চলো যাই, নালতা শাকটা তুলে নিয়ে চলো। আর ঘরটাও অনেক কদিন দেখা হয় নাই, যাই একটু দেখে আসি। গাছগুলো মরে গেছে, তার ঘরটা তো আটকায় থুয়ে গেছে এমনভাবে, এখনো ভেতর পর্যন্ত যাওয়া যাবে না। তা যাক, আগে শাকটাই তুলে নিয়ে আসি। আর উচ্ছে দেখো কত বড় একটা পেকে বসে আছে। বীজ রাখো, বীজ পড়েও গেছে, না পড়ে না এখনো, বীজগুলো যে লেগে আছে। কিসে খাইছে না, না পেকে ফেটে গেছে একা একাই। এই যে কটা হয়ে রয়েছে ছোট ছোট, এই উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। এইটা হচ্ছে দেশি, এইটা হচ্ছে দেশি উস্ত। আর যেটা বড় বড় সেটা হচ্ছে করলা। ওগুলো এটা তিতো লাগে খাইতে, বেশি এটা তিতো কম লাগে। কম লাগে? তা থাক, আজকে উস্তটা থাক। মাসির বাড়ির থেকে তো অনেকগুলো উস্ত নিয়ে আসি আমার বোনের বাড়ির থেকে, সে কটা আগে খাওয়াবো। ওই যে বটবটি গাছ না, ফুল ফোটে না, ওই যে বিশ্বজিতের ওই যে। ও হো, হ্যাঁ হ্যাঁ, লাগাইছো? একটা একাই হয়েছে, একাই। পুকুর পাড়ে কতদিন আসি না। হ্যাঁ, নালতে বলে, এটা লালতে বলে। বীজ হয়ে গেছে দেখছো। আমার গাছ দিদিরে নিয়ে আসলাম, যে দিদি নালতে শাক খাবে বলে, যে নিয়ে যায়। হ্যাঁ, গাছ সময় উঠাবো তো। ঠিক আছে, নাও দিদি তোলো, গাছ উঠাই দাও, গাছ। আরে আমি এদিক দিয়ে ছোট ছোট গাছগুলো নিয়ে গেছি। হ্যাঁ, গোড়াটা শক্ত হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতেও আছে এই গাছগুলো, জানো মা? তাই? হ্যাঁ, আমার শাশুড়ি আমার লাগাইছে। লালতে গাছ লাগাইছে, তারপরে পাট শাক গাছ লাগাইছে, লাল শাক লাগাইছে, অনেক কিছু লাগাইছে। এইগুলো তাও একটু কচি কচি আছে, আর যেগুলো বড় হয়ে গেছে সেগুলো একটু মানে ফুল আসার মতন হয়ে গেছে। ভেন্ডি গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই ভেন্ডি গাছ কাটায় ভেন্ডি হবে। আর আমার কুমড়ো গাছ তো মরার মতন হয়ে গেছে, একটা কুমড়ো হয়ে বসে রয়েছে। এই কুমড়োটা দূরে আছে। হ্যাঁ, একটা আর দুটো ছিল বলে তোমার ভাই তো বললো আর একটা আছে। রিঙ্কু, নালতা শাক খাবি? তুই নিয়ে খাবি। কত সুন্দর হয়েছে, দেখি কুমড়ো আছে, যদি আসতাম তাহলে ছেঁচি শাকও তুলতে পারতাম। মা, আর বিকালে আসতাম। কত সুন্দর কুমড়ো হয়েছে, কুমড়ো গাছ দেখে যাও, দেখে আসো। আমার একটাই তো কুমড়ো না, ওই যে একটা। ওই কেউ নিয়ে গেছে নাকি তাহলে? ও হো, হ্যাঁ ওই পাশে আছে। আমি ওই পাশে যাবো কি করে এবারে? উড়ি বাবা রে, যাচ্ছি তো, ঠাকুর রক্ষা করিল। এই দেখুন কত বড় একটা হয়েছে, আর ওখানে কত বড় একটা। ওমা,
এবার কোটা নেবো, এইটা না ওইটা, এইটা বেশি বড় আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে। মা এটা নেবো, জলেরটা আর একটু বড় হোক। এটা ছিঁড়ি তাহলে, হ্যাঁ এটা বাড়ি নিয়ে যাবো, এইখান থেকে ছিঁড়ি। এই দেখুন কত সুন্দর করে ছিঁড়েছি, নিয়ে যাই। কটা লঙ্কা নিয়ে নিই, কি সুন্দর লঙ্কা হয়েছে, দেখো ভর্তি হয়েছে কি সুন্দর, ওদিকে পড়ে গেল। আমাদের শাক তোলা হয়ে গেছে, কুমড়ো তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। তা রান্না করতে তো বসে গেছি। আমাদের এই যে চাষের পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে আজকে রান্না হবে। আর আমি এদিকে মশলা বাটতে শুরু করে দিই, এই যে ধনে, এই যে জিরে আর এই যে লঙ্কা। অনেক কিছু তো আয়োজন করে ফেলছো। হ্যাঁ, কি কি রান্না করবো তুমি? আমি অনেক কিছু রান্না করবো, যে নারকেল শাক তুলে নিয়ে এসেছি আমাদের পুকুর পাড় থেকে। তাই কাঁঠালটা? কাঁঠালটা তুমি বাজারে যাওয়ার আগেই আমি খাচ্ছি তাই সকালে। তাহলে এখন তুমি কাটা যখন হয়ে গেছে, তাহলে এক কাজ করো, এটাকে এঁচড় রান্না করো আর লালতে শেখার তরকারি রান্না করো আর কলার তরকারি থাক আজকে। এত কিছু রান্না করতে হবে না। আর আমাদের পিয়া আর সুবোধ বাড়ি চলে যাবে আজকে, তার জন্য বেশি মুরগি, সেই মুরগির মাংস এই যে বেশি করে নিয়ে এসেছিলাম এই কারণে যে হয়তো মা আসবে, রিয়া আসবে, কিন্তু তারা আসতে পারবে না আজকে। আর আমি বাবাকে বলেছিলাম যে দেশি মুরগি খাবো, এমনি পোল্ট্রি মুরগি খাবো না। পিয়ার দেশি মুরগিটা ভালো ভালো খাই, হাঁস আর হচ্ছে দেশি মুরগি, এই দুটোই ভালো খাই। লালতে শাক রান্না করার জন্য একটু ওই কাতলা মাছ নেবো, এই শাকটা রান্না করার জন্য। তাই করো। আমি তাহলে মাংসটা দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ দাও। এই যে দেশি মুরগির মাংস, এটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর আমি এই যে ধনে, এই যে জিরে একসঙ্গে বাইটে নিই। ইঁচড়ে দেবো তো, ইঁচড়ে আর মাংসতে দেবো, একটু বেশি করেই বাটবো। শিলকুতোটা ধুয়েই রাখছিলাম। আর পেঁয়াজ, এই যে পেঁয়াজগুলো কাটিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটা কত দূর? এই যে হয়ে গেছে, এত বড় বড় পেঁয়াজ, এতগুলো এখন রসুনের মতো ছোট ছোট। আমারও কিন্তু মাংস ধোয়া হয়ে গেছে, দেখো গরমে জমে গেছে একবারে। এই যে দেখুন কত সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি। না, কি মাছ রান্না করবে? এবার লঙ্কাটা বেটে দেবো। হ্যাঁ, কি মাছ রান্না করবে? কলা যখন রান্না হবে তাহলে কাঁচা মাছ দাও। কাতলা মাছ কখন দেবে? দাও 2-4টি। আগের সাথে রান্না করবে তো? হ্যালো, তোমার মাছও দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি মাংস আর মাছ ধোয়ার কাজ আমি সেরে দিলাম, কারণ কি 3জন লোক, 2জন আর করছে কাজ। এইটা যদি না করে দিই তাহলে কিন্তু আরও লেট হবে, তার জন্য আমি করে দিলাম। কিন্তু ওই মাংসটা পরিষ্কার করতে আমার অনেক টাইম লাগলো, কারণ হচ্ছে মাংসটা যে কেটেছিল তাতে কিছু কিছু লোম ছিল, তার জন্য একটু দেরি হলো। বেশ, তাহলে তোমরা রান্না বান্না করো, আমি একটু ঘুরে আসি। কোথায় যাবো? গোটাই জায়গায় বসতে পারতাম না, আমার একটু কাজ আছে। তা আমি বসে গেছি মাংস রান্না করতে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেবো। হ্যাঁ, আজকে আমাদের গাছের নারকেল শাক আমরা খাবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। লাল লাল করে রেখে দিচ্ছি। ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলা? হ্যাঁ, দিয়ে দেখতে হবে কেমন লাগবে। গোটা গোটা পেঁয়াজ, লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কত সুন্দর আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি মশলা দিয়ে দেবো। এই যে আমার মশলা,
জিরে আর ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন। একটু রেখে দিলাম, ইঁচড় রান্না করবো বলে। আমার মশলায় তেল ছেড়ে দিচ্ছে, এইবার দেবো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। আজকে অনেকদিন পরে দেশি মুরগি খাবো। অনেকদিন পর না, ভুল না মা? অনেক দিন পরেই, অনেকদিন পরেই না? এবার দিয়ে দেবো মাংসটা। না তোমরা গরমে বসে বসে তো রান্না করছো তো, তোমাদের জন্য লস্যি নিয়ে এলাম। লস্যি? এটা নিয়ে এসো, বোতলটা নিয়ে এসো। তোদের জন্য বোতলে দিচ্ছে, আমার জন্য এটা। এটা তো টক, ওটা তো একটু মিষ্টি দিও। আমার ক্যামেরাম্যানের জন্য একটা, আমাদের জন্য তো এগুলো আনতে পারতাম। আর আমার জন্য এইটা। এটা কি টক? এটা টক, ওটা মিষ্টি, এগুলো তো মিষ্টি মিষ্টি। একটু খুলে দাও না। আমি ঘরে ইঁচড়টা বসাই দিয়েছি সিদ্ধ। এবার লস্যিটা খেয়ে দেখি, ভালো লাগছে এটা। আর আমারটা বাচ্চাদের মতন পাইপ দিয়েছে খাওয়া দিয়ে। এটা তোমারটা মিষ্টি না টক? খেলা কোথায় কি? টকটা মিষ্টি মিষ্টি। ও তাহলে তো মিষ্টি দেওয়াই রয়েছে। চিকেন তো কষানো হয়ে গেছে প্রায়, এবার আলুটা দিয়ে দেবো। আমার চিকেন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেব। আমার তো চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি ইঁচড় রান্না করে নেব। তার জন্য আমি জিরা তেজপাতা দিই, পেঁয়াজ, রসুন, ইঁচড় আর আলু, সিদ্ধ করা আলু। এই আমরা তিনজন খাবো, তিনজন মুরগি, এক একদিন একটা করে। ইয়েস, সবাই গোটা গোটা মুরগি খাবো। চিকেন তো দেখতে পাচ্ছি না, সবই তো দেখে মনে হচ্ছে হাড্ডি। তাহলে সলিড মুরগির হাড্ডি তো হয় দেশি মুরগির। এক বাটি ভরে দিয়ে দিলাম, খেয়ে খুশি থাকো। গ্রেভি দিচ্ছি, গ্রেভি। রনি চেনে তো আমাদের বাড়ি না? হ্যাঁ, রনি চলে যাবি বাবা। এবার দেব ইঁচড়। হ্যাঁ, এদিকে তো পেঁয়াজ, চিকেন আর ইঁচড় রেডি করে ফেলছি, আর আমি এদিকে শাক, মাছ ভাজা, ভাত, রুটি, মাছ ভাজা, শাক নিয়ে চলে আসছি। মা তো এদিকে রান্নাতে ব্যস্ত ছিল, আর এদিকে আমি ঘিয়ে পরোটা ভেজে দিয়েছি বাবাকে দুটো, আর এখানে শাক ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আর এদিকে মা মাংস আর হচ্ছে এদিকে ইঁচড় রান্না করেছে। ওই যে তোমার রুটি বাবা, আর ইঁচড়টা দিয়ে দে। ও ভাই ইঁচড়। তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি মেয়ে জামাই নিয়ে। এবার মুরগির মাংস, এটা কি? এটা ইঁচড়?
এঁচোড় আর মুরগির মাংস একই রকম দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ আমি তো ভাবলাম দুটোই মাংস দিয়েছে দু বাটি। আর আমার দুপুরবেলা খাবার 2 পিস ব্যাস, আর এসব কিন্তু মাংস এত খাবো না, এঁচোড়টা সব আমাকে দিয়ে দিও তুমি যদি না খাও। বেশ, আমি শাক দিয়ে খাই। একটা হচ্ছে খাসির মাংস, হ্যাঁ, এটা হাড় ছাড়া খাসির মাংস, আর এটা মুরগির মাংস। খাসির মাংসটা আগে খাই। খাসির মাংসটা ভালো হয়েছে। ভালো আছে? হুম হুম। তুমি কি সলিড পিস খাচ্ছ? এই যে আলুগুলো নিয়ে নাও, আলু কিন্তু একটা কম হবে। বাবা তোমার কিন্তু সলিড পিস দিয়েছে দেখে দেখে। সলিড পিস। সলিড পিস আমি ভালো খাই না, তাহলে খাচ্ছ আমি হাড় করে বেশি খাই। ও তার জন্য হাড্ডি এই জ্বালাতে দিছি এবারে। এই চোরটা হেভি হয়ে যায়। মা এই কাতলা মাছ ভাজা না? ইয়েস। লাম। হ্যাঁ কেমন করলাম? আমি নেই খাই না, তখন খেয়েছিলাম। ইয়া, মাছ ভাজা খা। আমি খাবো না, আমি কাতলা মাছ ভাজা খাবো না। আমি তো খাবো না। দেশি কাতলা। দেশি কাতলা। হ্যাঁ দেশি। ওই জন্য ছোট। এই টেস্টটা অন্যরকম দেখো। আর রানী কোথায় আমার? মহারানী টমেটো এখনো খাবার দাওনি? না বেরোচ্ছে না বেরোচ্ছেই না তো, খাটের তলায় মানে গরমে ও খাটের তলায় গাড়ির তলায় শোনা, শুয়ে বেড়াচ্ছে। তাড়াতাড়ি আসো, টমি, ডাকলেও আসো। আসে না, আসো তোমার ভাত নিয়ে ওর সাথে মারামারি করে বের করতে হয় ওকে। আসো শোনা। আমি একবার বললাম খালি যে বেরিয়ে যাচ্ছি, মুখটা দেখিয়ে আবার উঠে কোথায় গেছে। যে গেল ওইটাই খুঁজে পেলাম না। তবে রে, গাড়ির তলায় নিয়ে দেখো তোমার, না ওই খাটের তলায় গেছে। তাড়াতাড়ি আসো। আপনারা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে অনেকে জিজ্ঞেস করেছিলেন জামাই কি করে। তা জামাই সাক্ষাৎ বসে আছে, জামাই কি করে জামাই নিজেই বলবে। তো আপনারা জানতে চেয়েছিলেন যে আমি কি কাজ করি। তো আমি কাজ করি বলতে এখন বর্তমানে মেডিসিন শপ অ্যাসিস্ট্যান্টে কাজ করছি। মানে ওষুধ লাইনে, তাই তো? হ্যাঁ ওষুধ। তা আপনারা অনেকে আমার কাছে কমেন্টে প্রশ্ন করেছিলেন যে জামাই কি কাজ করে। তা আমি যতটা জানতাম ততটাই আপনাদের উত্তর দিয়েছিলাম যে মেডিসিন লাইনে কাজ করে। তা আর যেটা জানার সেটা তো আপনারা শুনতেই পারলেন। আমাদের ক্যামেরাম্যান দাদুর খাবার চলে এসছে, তাহলে চলে এসো তুমি। কিছুক্ষণের মধ্যে বসবে। না তোমার একটা শুধু মশলা রয়েছে, আর মশলা আমি খাবো না। তোমার এখান থেকে একটু নিই, আগে লেগ পিসটা নিই। তুমি আবার মাংস কিন্তু ধুয়ে খেতে পারো বাবা। হ্যাঁ কেন? মাংস ধুয়ে খেতে পারো, কেন মশলা খাওয়ার দরকার কি? মশলা এই রুটিটা খাওয়ার জন্য সামান্য দিতে হবে তো। দেশি মুরগিটা কিন্তু ভাবলেও সত্যি সত্যি হচ্ছে। ভালো আছে? আর গাছের শাক কেমন হয়েছে? হ্যাঁ শাকটাও দারুণ হয়েছে। না তিতো লাগেনি আমার কাছে অতটা। কোথায় দিত? ভালোই তো লাগছে। সার তো দেওয়া হয় নাই, বেশি হ্যাঁ। রকম সার দিলে পরে সেই শাক তিতো হয় না। আমরা তো সারই দিই। মানে তিতো না, আমাদের মানে জানো আমাদের পালং শাক হয়েছে ফুটপারে, এইটুকু এইটুকু অনেক চারা হয়েছে, যে বীজ পড়ে হয়েছিল সেই পালং শাকটা হয়েছে, অনেক হয়েছে। এবার ওই দাদারা আসলে একটু ঘাস বেছে দিতে হবে। যে কাল ঘুরি ডাকবো তাহলে ঝড়ে এক জায়গায় নেটটা পড়ে গেছে না নিচে, ওটাকে বাঁধতে হবে, অনেক পরিষ্কার কাজ। করতে হবে একটু। আর ওই ঘরটাতে আমাদের কিন্তু অনেকদিন ধরে ভিডিও হয় না। এরপরে একদিন ওই ঘরটাতেই আমরা রাত্রেবেলাতে কিছু একটা আয়োজন করব, সবাই আর সবাই মিলে। কিন্তু এখন প্রচন্ড গরম তো, হ্যাঁ, গরমের কারণে ওই ঘরে থাকা যাচ্ছে না। বিশেষ মানে করে জলের ভিতরে ঘর, হয়তো ঠান্ডা লাগবে কিন্তু ঠান্ডা নয়। আমরা গিয়ে বসে দেখছি, দেখার পরে দেখলাম যে এখানে রান্না বান্না করা যাবে না দিনে, রাত্রে ছাড়া হবে না। আর রাত্রে করলেই ভালো হয়, কারণ কি লাইটিং ফাইটিং সব কিছু তো রাত্রের জন্যই করা, ওটা রাত্রেই করবো। আর একদিন করা যায়, ঘন বৃষ্টি নামলে হ্যাঁ। বৃষ্টির মধ্যে খিচুড়ি। হুম, হ্যাঁ, গাছে একটা কুমড়ো রেখে আছি, যদি সেরকম বৃষ্টি হয় তাহলে দিনের বেলা তাহলে বাড়ির পরিবার সবাই মিলে মজা করে একটা খিচুড়ি হবে। তাহলে আমাদেরও ডেকো। হ্যাঁ, হ্যাঁ সে তো ডাকবো। আমি কিন্তু নিজেই মানে ইয়েটা নিয়ে নিলাম, নিমন্ত্রণটা। ও বলছে আমাকে দেখো, তো তোর পা- মানে এখানে খিচুড়ি রান্না হলে কিন্তু বাড়িতে গন্ধ পাবে, এত দূরে বিয়ে হয়েছে, তাও বলছে আমাকে দেখো। এটা জাস্ট বলা। আর তোরে তো আনতে যাবে আবার 2 দিন পরে তোর বাবা, তোর শাশুড়িকে তোর শ্বশুরে সবাই নিয়ে আসবে। এসে তোর শাশুড়ি আমারে
ও শুভরে বাদ দিই নাই, কিন্তু শুভ ভাবো না যে আমারে বলে না। আমাদের সাথে তুমি ফ্রি। ওই আচার করার জন্য নিয়ে বেশি আসবো। ভালো আশা করতে পারেন। হ্যাঁ 2-1 দিনের মধ্যেই আচার করার জন্য ওই দিদিকে নিয়ে আসবো। সত্যি আমার শাশুড়ি মা খুব সুন্দর আচার করে। বাবা খেয়েছে, মেশোরা খেয়েছে, আমি তো খাই বাড়িতে। আমি এত তো জানি। সুন্দর আচার খেয়েছিলাম, আমি জীবনে কিন্তু এরকম আচার খাইনি। আম তো ছিল না, আমগুলোকে সেই দিদি মনে করেছিল না, বসেছিল হ্যাঁ ওই বসে সেই বসে আমের শুধু মাংসটাই বার করে তৈরি করেছে আর সর্ষে বাটা দিয়ে হ্যাঁ বকলি গেছিল খেতে। ওটা হচ্ছে কি বলতো, ওই সেই আলু ঘষে না সুর পাতলা করে চিপসের মতন, ওইটা করে করেছিল। একটা নতুন কিনেছে সেদিনকে, আমি আর মা কিনেছিলাম একসাথে। দুজনে মিলে ওই যে হ্যাঁ ফেরিয়ালা এসেছিল, ওনার কাছে নিয়েছিলাম। ওর মেশো পাগল হয়ে গেছে ওটা দিয়ে, বলছে আমাকে পাঠিয়ে দেবে বলে। মাসিও বলেছে যে খুব ভালো হয়েছে, আমাদের বাড়ি থেকে আম নিয়ে যাও, বিয়ানকে দিয়ে বানিয়ে পাঠাবো। তো বাবা বলছে না না, আমরা ওইখানে গিয়ে বানাবো, তো বাড়িতে পাঠিয়ে দেবো। তোর বাবা তো বলছে না 5 কিলো আম দিয়ে আসবে তোর শাশুড়িরে। আমি বলছি না, আমাদের বাড়িতেই আমাদের ওই বাড়িতে অনেক আম গাছ, মানে বড় গাছ, ওই সব আমগুলো ঝরে পড়ে যাচ্ছে। আম আছে ঘরে, আর যদি না থাকে তখন বলে দেবো তোমরা নিয়ে আসবে। না না, আমরা ওই দিদিকে নিয়ে আসবো। আমাদের ওই বাড়িতে আম গাছ আছে, আর ওই আচার তো কাকা যদি, মেজো কাকা যদি খায়, ও পাগল হয়ে দৌড়ে বেড়াবে। ও তো তোমাকে এমনিতেও খুব ভালোবাসে। হ্যাঁ সত্যি তাই, কাকা খুব ভালোবাসে। কিন্তু আচার অতটা টক ছিল না কিন্তু আমি তো খাই না। সর্ষেটার ইয়েতে সর্ষেটা ঝাঁঝে, টকটা কম, কিন্তু টেস্ট দারুণ ছিল। আমি কিন্তু খাই নাই আচারটা। এই দেশি মুরগির যে মাংসটা রান্না করেছে, এত সুন্দর রান্না যে কি বলবো, দারুণ লাগছে খেতে। খুব সুন্দর গলেছে কিন্তু মাংস, এই দেখুন দারুণ টেস্ট। তোরা তো কপিও আমার মাংসের চাইতে ঝোলটা দিয়েই মনে হচ্ছে সব ভাত খেয়ে নি। রান্না ভালো হয়েছে শুভ? একদম দারুণ, মনের মতো। মনের মতো। হ্যাঁ এই যে আমরা যে মশলা খাচ্ছি, মশলাটা খাওয়া ঠিক না, এত যা গরম পড়েছে আমাদের এখানে। আর আপনাদের ওখানে কিরকম গরম পড়েছে একটু জানাবেন। আমাদের কিন্তু বিশাল গরম পড়েছে এখানে, মানে গরমে বাইরে বেরোতে পারছি না, এত গরম এখানে। আজকে রান্না বান্নাটা এত ভালো হয়েছে, এত টেস্ট হয়েছে কি বলবো। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে চিকেনটা, আর হচ্ছে এঁচোড়টাও আমার কাছে খুব ভালো হয়েছে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আপনারা দেখতে থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।